আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা ভিডিও শুরু করছি। আজ অনেক দিন পর আমরা গিয়েছিলাম হচ্ছে কসে মানে সিটিতে। আমাদের তো এখন সামার, এত বিজি থাকি যে মানে কখনোই দিনের বেলা যে একসাথে কোথাও যাব সেই টাইমটা হয় না। দেখা যায় যে 6 মাসে একদিনও আমি কসে যেতে পারি না। তো তারপর আম্মা থাকতে এক দুই দিন একটু বের হয়েছিলাম, কিন্তু আম্মা যাওয়ার পর প্রায় মাসখানেক হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোথাও মানে একটু যেতে পারিনি। তো এই জন্য ওয়াসির বাবা বলল যে চলো একটু ঘুরে আসি। তো রাতের বেলা প্রায় 1টার দিকে আমরা রওনা দিয়েছিলাম, আর যেতে যেতে ওখানে 1:30 পৌনে 2টা বেজেছে। তো আইসক্রিম খেতে গিয়েছিলাম আর কি, জাস্ট একটু ঘোরাফেরা, কারণ গাড়িটা কেনার পর থেকে আসলে ওইরকম মানে কোথাওই যেতে পারি না সময়ের কারণে। সবাই তো ভাবে যে বিদেশে লাইফ কত সুন্দর, কত মজা। আসলে যারা বিদেশে থাকে তাদের লাইফটা কিন্তু একদম মনে হয় যে একদম রোবটের মতো। ওখানে মানে আনন্দ ফটোতে বা ভিডিওতে যতটুকু দেখা যায় আসলে সেরকম কিছুই না। আমরা মানে অনেক কষ্ট করি, অনেক বিজি থাকতে হয়, তারপরেও যতটুকু সময় পাওয়া যায় নিজেদের মধ্যে চেষ্টা করি আর কি, নিজেদের মতো করে একটু সুন্দর সময় কাটানোর জন্য, এই আর কি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রাতের বেলা বের হয়েছি, অনেক দিন বের হওয়া হয় না আমাদের। গাড়ি কেনার পর থেকে আম্মা যখন ছিল মাঝে মাঝে বাইরে হয়েছিলাম, আম্মা যাওয়ার পরে আর বেরই হয়নি। কেন ওয়াসির বাবা আজকে বলতেছে যে রাতে বাইরে যাওয়ার জন্য। বাবা রে, এখনো দেখি এত মানুষ। কি তা আজকে আমাদের গাড়ির কাভারটা ওয়াসির বাবা খুলছে অনেকদিন পর আজকে দেখবো আর কি। সাইডে আসবো, এই যে ওয়াসির বাবা রেডি। আমি তো মনে গাড়ির চেহারাই বুঝলে গেছি, বুঝছো? কতদিন দেখি না। ওই সাইডে কি উঠা যাবো? টান দিতে হইব মনে হয়। আজকে নাকি এক ট্রাক আইসা লাগাই দিতে চাইছিল এখান দিয়ে। এখন সামার টাইম তো বড় বড় ট্রাক আসে। উপরে উপরে ময়লা কাবার মানে কইরা রাখছো, তাও এরকম ওয়াসিরে উঠাও পিছনে, যাও আসি, উঠো উঠো, যাও ভিতরে যাও। না এখানে না, বাচ্চারা সামনে বসে না। না ভাই বন্ধ করো না। তুমি যে আমরা ধরছো এটা তো অনেক, কেমন ফিলিংস? কি সুন্দর, কিন্তু দেখা যায় না তো কিছু। দেখা যায় না কারণ তুমি তো ছোট, নিচে না। আজকে প্রথম সেই ইচ্ছা করে একটু ঢুকলি, দেখলাম। পাকে নিচে লাগা, উপরে লাগবে না। হ্যাঁ প্লিজ, হ্যাঁ অনেক কষ্ট ক্লিন দিচ্ছি। দেখি ওয়াসির অনেক স্পেস। একটা লম্বা এগুলো তো পালা গেল, এগুলো তো পালা গেল না। এই যে এই যে লাভাল, এই যে আবার এই যে পালা গেল না। ওখানে গেছো কেন তুমি? পাশে এদিকে থাকো, মাথা সামনে বসবে। না না আমি সামনে, ওই পাশে জায়গা নাই, এই জন্য এদিকে আসতে পরে আমি উঠবো। ওয়াসি উঠছে পিছনে। আগে তো আম্মা থাকতে ওয়াসি আর আম্মা পিছনে বসতো, এখন বলতেছে আমিও যাইতাম মানে পিছনে। আমাকে কিনা এতদিন পরে বাইরে যাবো, তোমার বাবার পাশে বসে। আজকে ওয়াসির বাবা একটু আগেই আসছে, এখন টুরিস্ট কমে গেছে, মানে একদম এই টাইমে একদম বেশি নিরিবিলি, এই জন্য আগে ক্লোজ করে চলে আসছে। আমি তো আজকে আরো ওই দিকে গেলে পরে বিসমিল্লাহ। কতদিন পরে আসলাম। ও যে নিচে আমার ইয়াটা পরে গেছে, ওই যে লাগাইছিলাম যে। কতদিন পরে আমরা যাইতেছি একসাথে, তোমার বাবার পাশে একটু বসলাম, কারণ আমরা তো বসি না অনেকদিন। আব্বা
তুমি কি একা একা মিস করো কাউকে? এই যে এই জন্য তো খোলা আছে, গেমের তো আম্মা থাকতে এই রাস্তায় অনেক আসতাম মাঝে মাঝে, রাত্রিবেলা আমি আম্মা আর আসি। ওদিকে দেখা যায় না আমাদেরকে। অন্ধকার চলে আসছি, খুব তাড়াতাড়ি আসলাম গান শুনতে শুনতে। আমাদের কসের খুব বিখ্যাত একটা গেট, η διαφορά της βιωματικής κατάρτισης σε εργαστήρια πραγματικούς χώρους εργασίας. Δέλτα είναι δίπλα σου σε 8 πόλεις. এই যে কদ্দিশ, এখানে এই যে এই সাইডে করো পার্কিং আছে। এই যে আই লাভ কস। আমরাই তো এখানে গাড়ি পার্কিং করতে চাইছিলাম, কিন্তু এখানে শুধু ট্যাক্সি পার্কিং করে, তো এই জন্য আর কি ওয়াসির বাবা আমাদেরকে নামায় দিয়ে একটু সামনে গেল। এই যে এটা খুব আমাদের কসে বিখ্যাত একটা ফটো তোলার প্লেস। যাও আসি একটু সামনে, এখানে তুমি দাঁড়াও। আম্মাকে নিয়েও আসছিলাম এখানে, দাঁড়াও। ভাল লাগে ফটো তুলবো। এই যে
ওয়াসি হচ্ছে আমাদের ফটোগ্রাফার। আমার কাছে এই জিনিসগুলো এত ভালো লাগছে। Have a nice evening. You too. Thank you. এখানে আসলে সবাই ফটোগ্রাফার হয়ে যায়। আল্লাহ আল্লাহ, সবাই উপরে উঠে বসছে, এটা তো ঠিক না। কোথায় বসে ছবি উঠাইতেছে? আমরা অনেক ফটো ফটো উঠাইছি। এখানে বোটের কাছে আসো। এই আমরা তো ইচ্ছা করলে পার্কিং এখানেই করতে পারতাম। ওই যে বোটের এখানে পার্কিং করো না, দূরে দূরে ওটা। কি সুন্দর পানি, পানিগুলো একদম চিকচিক করতেছে। দেখছো এটা কি সুন্দর বোট। এই ওয়াসি কিনারে খুব সুন্দর লাগতেছে রাতের ভিউ। আজকে ওয়াসি আবার বেশ সুন্দর সুন্দর কয়েকটা ফটো উঠে দিচ্ছে আমাদেরকে। আবার ওয়াসির নিচের ফটোগুলো খুব সুন্দর হচ্ছে। সবাই শুধু আই লাভ কসের এখানে ফটো উঠাইতেছে। এখন দেখি আমরা কিছু খাবো, আইসক্রিম। চলো আইসক্রিম খাই। আমরা অনেক ফটো উঠাইলাম। হ্যালো, এই যে হ্যালো। From Holland. Italiano? Huh? Italiano? Kenya, mate. From Holland. Oh, it's Holland. Holland. From Kempenhuis. এই যে ওয়াসি। Ja, ik snap je. From Holland. Ja, Ik snap je. Root bully. ja. Ik snap je. Ik kom uit Kempenhuis. Jij woont aan mijn buurt. I like it. This from Mr. Life. No, not live, but video. Video. For what? For YouTube. For me. Oh, beautiful. Oh, it's not good. It's not good? I'm Jacco from the Netherlands. Jacco, asli bidi. Asli bidi. কি বলে কেন বলতেছে বুঝি না। Assalamu alaikum. For the gram. ওয়ালাইকুম সালাম। Yeah. I can very good hotel. Are you Muslim? I think. Yeah. Yes. I respect that. Yeah. We are Christians. Are you Muslim? Yeah. I'm Muslim. I do. He's not a Muslim. He's Christian. He believes in Jesus Christ. But we respect your religion. You like We me? respect all the religions. Yeah. And Christian and the Muslim, very Same. close. Yeah. Very close. Very close. I like you. Yeah. We are the আমরা এখন আইসক্রিম খেতে যাচ্ছি। এখানে ওই সাপ যেমন মিউজিক বাজতেছে। এই যে আইসক্রিম আমরা আইসক্রিম খাবো এখান থেকে। ট্রাই করে দেখো। মজা? দেখাও, খাও, তোমরা নিবো আরো। না, এটা তুমি দাও। অনেক মজা না? আইসক্রিমটা খুবই মজা আর অনেকগুলা করে দিচ্ছে আর পরিমাণ দিচ্ছে তো অনেক না। এই যে ওয়াসি, এই যে আমারটা। আমি যেভাবে খাও সব করে করে পড়তেছে তোমার এটা। আমি যেভাবে খেয়ে দেখো চলো পাশে আছে নিচে এভাবে ঘুরা
কোথায় যাবা? কোথায় যাচ্ছো? এই যে আমাদের 3 জনের আইসক্রিম। কেমন আইসক্রিম? অসাধারণ। এত মজা আইসক্রিমটা, আমি এখন মিস করতেছি। বললাম যে আম্মারে খাওয়ানো উচিত ছিল এই এত মজার ভ্যানিলাটা। আর পরিমাণ দিচ্ছে অনেক, 2 ইউরো করে নিচ্ছে, কিন্তু অনেকগুলো দিচ্ছে না, একদম ফ্রেশ। এখন আমরা সমুদ্রের পাড়ে বসে বসে আইসক্রিম খাবো। আমরা এখন এখানে বসে বসে খাবো। এখানে বসো, এখানে বসে চুপচাপ বসো, এটা বসো, ভালো লাগবে। আইসক্রিম সাইজ এত বড়, শেষ করতে পারতেছি না। আমাদের আইসক্রিম খাওয়া শেষ, অনেক মজা। ওইখানে বসে আইসক্রিম খাইছি। আইসক্রিমটা খুবই মজার ছিল, কিন্তু উনি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সব ভরাইছি। আর অবশ্য আইসক্রিমের সাইজটা অনেক বড় ছিল, অতিরিক্ত একদম অনেকগুলা করে দিচ্ছে। কারণ গাড়িতে পানি আসছে, পানি দিয়ে ওর হাত ধুইতে হবে, সব ভরাই ফেলেছে। গাছগুলা খুব ভালো লাগতেছে, সাজানো। ভালোই লাগলো, অনেকদিন পরে আসছি। সেই আম্মা যখন ছিল তখন একবার আসছিলাম, আর আজকে আসলাম। আর মোটামুটি অনেক কিছুই খোলা ছিল আজকে। আমাদের গাড়ি ওইদিকে পার্কিং পায় নাই, সেই বাস স্টেশনে পার্কিং করছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওইখানে। এই যে স্কয়ার, কাড্ডামিনার, ধরো কসের স্কয়ার। শুধু পুলিশের গাড়িগুলো দেখা যাচ্ছে বেশি, রাত্রেবেলা যে টহল দেয়। এটা একটা গভর্নমেন্ট সুপার মার্কেট। এখানে যে রেস্টুরেন্টের এখানে টেবিলগুলাও আমরা যে গাড়ি কাভার করি না, এরকম ইয়াদের ঢাইকে রাখছে, যাতে ধুলাবালু না হয়, বৃষ্টিতে যাতে না ভিজে। এগুলো আমরা যা খেয়েছিলাম ওইটা আরো ফ্রেশ, ওটা তো বুদ্ধিশের আইসক্রিম। এই যে আমাদের সেই পছন্দের ব্যাগের দোকান, এদিকে আমার কাছে আগে ভালো লাগতো, আগে জার্মানস খোলা ছিল। হ্যাঁ, আগে অনেক জমজমাট ছিল, মানে জার্মানস মধ্যে নতুন ফোন টোন আসতো। এই যে এই শপটা থেকে ব্যাগ কিনছিলাম আমরা। বেশি জিনিস নাই না, অল্প কালেকশন, কিন্তু খুব স্ট্যান্ডার্ড। দুপুরবেলা আবার এই রোডটা খুব জমজমাট থাকে না। আগে জার্মানস কত সুন্দর ছিল। আমরা আগে মোবাইল কিনতাম এই দোকানটা থেকে। অনেক আগের কথা। তারপরে কার্ডটা ঢুকাইলে এখানে আসতাম না, মোবাইলে কার্ড। এখানে একটা শপ আছে, সুন্দর আছে, ঠিকই আছে, দেখি। এইগুলো সব আমরা বিক্রি করি, টাওয়েলগুলা। ভিতরে ইয়ে আছে, এটা মনে হয় ছেলেদের। আর এখানে হচ্ছে সেম দোকানই, একটা হচ্ছে ছেলেদের, একটা মেয়েদের। এই দোকানটা ভালো লাগছে, ছিমছাম, খুব সুন্দর সানগ্লাস। এখানে জুয়েলারি আছে, জুয়েলারি গুলো অনেক সুন্দরই। কানের রিং টিং, কিছু বিজ ব্যাগ আছে। সেম দোকানই মনে হয়, খালি ডিফারেন্ট মালিক আর কি। প্রাইস জানতে পারলে খুব ভালো হতো, দাম কত? ফোন নাম্বার তো নাই না। ব্যাগটা সুন্দর ছিল, তুমি তো আজকে দেখতে, আজকে আসছিল, জিজ্ঞেস করতে পারতো। আজকে সকালে কসে আসছিল একবার কাজে। এখানে একটা নতুন দেখলাম সব জুয়েলারি আইটেম, এটা মনে হয় নতুন হচ্ছে। আমরা বাইরে দিয়ে সব দেখতেছি,
হ্যাঁ সুন্দর রেইনকোট, এগুলো সব রেইনকোট, কিন্তু উপরে চেন নাই, ওই যে ওপেন ওই দিক দিয়ে চেন নাই, বুঝছো? এগুলো সুন্দর আছে, এটা রেইনের জন্য। এই যে রেইনকোটটা, এটা খুবই সুন্দর। এটা এই রেইনকোটটা খুব ভালো লাগছে, সুন্দর রেইনকোট, এটাও সুন্দর। এরকম একটা আমার শ্বশুরে দিলে খুব পছন্দ হতো, উনি তো বৃষ্টি দিয়ে ডাইরেক্ট যায়। খুব সুন্দর রেইনকোট। আর এটা ওয়াসির ছোটবেলায় ওখানে আসছিলাম ড্রেস কিনতে, ওয়াসির। হ্যাঁ এটা দেখো কেমন ছোট একটা আমার সার আসছে, ভালোই লাগতেছে। আসো চলো আমাদের সাথে, চলো চলো জায়গা, জীবন্ত হয়ে যাও আমাদের সাথে, চলো যাই। 50% সেল। কাপড় আছে না এখানে তো আগে আমরা কিনতাম, মনে নাই? আমরা না এইখান দিয়ে গেছিলাম এর আগে। এই যে আমাদের কস, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আসলাম, ভালোই লাগলো। আমরা ওয়াসিকে বলতেছি, ওয়াসির বাবা আর আমি ওয়াসিকে রেখে আজকে চলে যাব, কারণ সে মাঝে মাঝে আমাদের সাথে একটু বেয়াদবি করে, একটু অন্যায় আচরণ করে, খাবার নিয়ে বেশি, মেইন হলো খাবার নিয়ে। ওয়াসি এক রাত থাক বস, ঠিক আছে? তাকাও আমার দিকে, তাকাও। আমার এখন ওয়াসির বাবা আর আমি ভাবতেছি ওরে রেখে চলে যাব, ও তাহলে বুঝবে। পট করে আমরা গাড়িতে উঠে যাবো। কারণ তুমি তো মানে মনে করো যে কেন এই যে এমন করলে তো আরো রেখে যাবো। স্মুথ আচরণ করতে হবে, পোলাইট হইতে হবে, পোলাইট। অনেক বলো সরি মা, আর কখনো করবো না বেয়াদবি, তাই চিন্তা ভাবনা করে নেই। চলো যাই আগে, কারণ সে খাবার নিয়ে আমাদের সাথে অতিরিক্ত ইয়া করে, বলার বাহিরে। প্রতিদিনই চিল্লাচিল্লি করতে হয় খাবার নিয়ে তার সাথে। এই জন্য ওয়াসির বাবা আর আমি প্ল্যান করছি তাকে এখন রাইখা চলে যাব, বুঝছো? আমাদের গাড়িটা এখানে পার্কিং করছিল বাস স্ট্যান্ডে, কত দূরে পার্কিং করছে, কারণ ওখানে পায় নাই যে। এই যে আমার ড্রাইভিং স্কুল। হ্যাঁ কি বলো ওয়াসি, কি কোথায় বসবা? না আমারে হাত দিব না। হ্যাঁ বলো ক্যামেরার সামনে। তুমি, আমি তো বলছিলাম তোমার রেখে যাবো এখানে। এখন কি তোমার ফিলিংস কি? ফিলিংস বুঝে গেছি, আর করব না। কি করবা না? খারাপ আচরণ, আর খারাপ মানে কখনো বেয়াদবি করবা না, কথা শুনবা, ঠিক মতো খাবা, পড়াশোনা করবা। আর নয়তো কিন্তু এখন রেখে যাবো এখানে। না আমি বলছি যে ওরে আমি 20 ইউরো দিব, আর এই বেঞ্চে বসে থাক সারা রাত। তারপরে সকালবেলা পুলিশ আইসা কোথাও নিয়ে যাবে। 2 দিন আমাদেরকে ছাড়া থাকবা, বাবা মার মর্ম বুঝবা, বাসার মর্ম বুঝবা, ফিলিংস। প্যালেস্টাইনের বাচ্চারা দেখো না কাদা খায়া থাকতেছে, আর তুমি ভালো খাবারও খাইতে চাও না, তাহলে তুমি ফিল করবা যে আসলে এটা কি আমার খাবার নিয়ে এমন করা উচিত নাকি উচিত না। এখন বলো, কথা দাও মাকে। কথা দিছি আর জীবনেও করব না। সরি বলো অনেকবার। সরি। কিন্তু এটা মনে রাখবা, আবার এমন করলে আমাদের কিন্তু এখানে আয়সা রেখে যেতে টাইম লাগবে না আর। ঠিক আছে যাও, আসো। তার বাবা উঠে গেছে না। আমরা এখন এই তো আল্লাহর নাম নিয়ে রওনা দিব বাসার উদ্দেশ্যে। খুব মজার একটা সময় কাটলো অনেকদিন পর। আর ওয়াসিও কথা দিচ্ছে আর নাকি সে আমাদের সাথে বেয়াদবি করবে না, খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করবে না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক দিবেন, আমাদের পাশে থাকবেন। ওয়াসি একটা আল্লাহ হাফেজ দাও। এটা আল্লাহ হাফেজ দাও গো তুমি। আল্লাহ হাফেজ। আজকে সবার জন্য আল্লাহ হাফেজ। Pause in voice control. ওয়াসি আজকে তার বাবার পাশে বসছে। বেল লাগাই সব। চলো রওনা দাও। হ্যাঁ রওনা দাও। আমি বসছি এখানে। Did you mean British restaurant? No.